1 2 3 এভাবে দিলে আবার নেয় না। তারপর আমি ওই পরবর্তী অপশনে আমি ক্লিক করলাম। এই যে দেখেন এটাই হচ্ছে মারাত্মক লেভেল। এখানে বলছে এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে। দেওয়ার পর তারপর কিন্তু আমি আমার জিমেলটা কিন্তু আমি খুলেছিলাম। তো দেখেন আমি যদি পরবর্তী অপশনে ক্লিক করি, আমার এখানে কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে আমি একটি অনেক বড় একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। সমস্যাটা হলো যে কোনো ফোনে আপনার জিমেল আইডি খোলার সুযোগ দিচ্ছে না। এটা অনেক মারাত্মক লেভেলের একটা সমস্যা। এই সমস্যাটা অনেকেই এটা যারা একটু বুঝে তারা এটা সলভ করতে পারে। অনেকেই একটি টিপসের কারণে এই সমস্যাটা সলভ করতে পারে না। তো অনেকেই বলবেন যে জিমেল আবার খোলা যায় না, জিমেল তো খোলা একদম পানিবাদ। তো জিমেল খোলা অনেক সহজ, কিন্তু যদি আমি খুলতে চাই, যদি আমি আপনাদেরকে দেখাই যে আমি এখানে জিমেলে গেলাম। জিমেলে যাওয়ার পর আমি একটু ডাটাটা অন করে নিলাম, নেট কানেকশনটা অন করে নিলাম। তারপর এখান থেকে তো দেখেন এখানে আমার জিমেল আইডিটা যদি আমি খুলতে চাই, তো এখানে কিন্তু একটি প্রবলেম হয়। দেখে যদি আমি প্লাস একটি ইমেল অ্যাকাউন্ট যোগ করুন। অনেকেই বলবেন জিমেল আইডি খোলা তো এটা পানিবাদ, এটা কোনো ব্যাপার হলো? জিমেল আইডি খোলাটা কিন্তু অনেক ঝামেলা একটা। দেখেন এখানে কিন্তু একটা ঝামেলা হবে। প্রথমে তো হয়তো অনেকেই বলবেন যে এটা তো খুলছে, যে দেখেন এখানে অ্যাকাউন্ট তৈরি করুন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু জিমেল অ্যাকাউন্টটা আমাকে খুলতে দেয় না। এই যে এখানে ফার্স্ট নেম দিতে বলছে, আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম এমডি জিয়ারুল, যে এমডি GIOYARUL এমডি জিয়ারুল। তারপর আমি পদবি দিলাম ওবি, আমি দিয়ে দিলাম, আমি সবসময় ওবি দিই, আপনারা জানেন, আমি ওবি দিয়ে দিলাম। তারপর এখানে দিন দিতে বলছে, আমি দিন 07, পরে এপ্রিল দিয়ে দিলাম, এটা একটা দিলেই হয় 2011 জন্মসাল, এবং লিঙ্গ পরিচয় পুরুষ দিয়ে দিলাম। তারপর আমি পরবর্তী অপশনে ক্লিক করলাম। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার জিমেল আইডিটা কিন্তু খোলা হয়ে যাবে এরকম একটা অবস্থা। কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, আমার জিমেল আইডিটা কিন্তু আমাকে খোলার কোনো অনুমতি দেয় না। আপনারা দেখেন এখানে পাসওয়ার্ড হচ্ছে, আমি একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিলাম 121 CLASS ক্লাস ডি, মানে একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হয়। 1 2 3 এভাবে দিলে আবার নেয় না। তারপর আমি ওই পরবর্তী অপশনে আমি ক্লিক করলাম। এই যে দেখেন এটাই হচ্ছে মারাত্মক লেভেল। এখানে বলছে এর জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে। এখানে আমি অনেক ট্রাই করছি, এটা হয়তো হবে, অবশ্যই হবে না যে এরকম কোনো শর্ত নেই। এখানে বলছে আপনার ফোন নম্বর যাচাই করুন, মানে অনেক ঝামেলা। এটা সলভ করা যাবে, আমি বলছি এটা সলভ করা যাবে, কিন্তু এটা অনেক ঝামেলার ব্যাপার। এখানে বলে যে মানুষ না রোবট এরকম একটা পরিচয় দেয়, কিন্তু এখানে একটা পরিচয় দিলেও এটা হয় না, এটা অনেক একটা ঝামেলা। কিন্তু মাত্র একটি টিপসের মাধ্যমে আপনারা এটি 1 মিনিটের মাধ্যমে আপনারা এটি সলভ করতে পারবেন, মাত্র 1 মিনিট। তো আমি আপনাদেরকে দেখাই। তো চলেন শুরু করা যাক। তো দেখেন আমার এই ফোনটাতে আমার জিমেল আছে, আমার জিমেলটা আমি তাকে দিয়ে দিব। তাকে দেওয়ার পরই কিন্তু সমস্যাটা সলভ হয়ে যাবে। তো দেখেন আমার এই জিমেলটা আমি আপনাদেরকে দেখাই, যে জিমেলটা এই যে mdjubayrubbi11@gmail.com, এই জিমেলটা আমি তাকে দিব, এবং তাকে দেওয়ার পর সে এটাতে মেসেঞ্জার, জিমেল এবং সব কিছু চালাতে পারবে। এর আগে তার জিমেল খোলার কোনো অনুমতি নেই, যার কারণে তার এখানে মেসেঞ্জার বলেন, টিকটক বলেন, কোনো কিছু চলবে না। তো আমি এখানে এটা সলভ করে দেবো 1 মিনিটের মাধ্যমে। তো চলেন আমি তার ফোনটি আমি নিয়ে ভিডিওটা আমি দেখাই। আমি প্র্যাকটিক্যালি এটা আমি দেখাই। এটা আমি থুয়ে দিলাম মোবাইল। তো দেখেন আমি যে তার ফোনটা আবার আমি নিয়ে নিলাম। এখন এখানে আমি দেখেন, এখানে যেহেতু জিমেল খোলার সুযোগ দিচ্ছে না, এখানে কিন্তু কোনো কিছুই নামানো যাবে না বা কোনো কাজ করা যাবে না। এখন আমি আমার যে জিমেলটা আমি আপনাদেরকে দেখালাম, এটা আমি এই ফোনে আমি পেস্ট করে দিব, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখেন এখানে আমি জিমেলে চলে গেলাম। জিমেলে চলে যাওয়ার পর এখানে আমার যে জিমেলটা আছে এখানে পেস্ট করে দিলে কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো জিমেল আইডি নাই, আর জিমেল আইডি খুলতে চাইলেও জিমেলটা কিন্তু খুলতে দিচ্ছে না। তো দেখেন এখন আমি আমার যে জিমেলটা আছে আমি আপনাদেরকে দেখালাম mdjubayrubbi11@gmail.com, এটা আমি এখানে দিয়ে দিব। তো এখন আমার কাজ হচ্ছে, এখানে আমি আপনাদেরকে আমার যে জিমেল আইডিটা আমি আপনাদেরকে দেখালাম এটা আমি এখানে পেস্ট করে দিব, তাহলেই কিন্তু এটা কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে। তো এখানে আমার যে জিমেল আইডিটা আছে আমি দিয়ে দিলাম mdjubayrubbi, আমি সবসময় ওবি দিই, আপনারা জানেন আমার লাস্ট নেম আমি ওবি দিই, jubayrubbi11@gmail.com দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি পরবর্তী অপশনে ক্লিক করব। দেখি এখানে কি আসে। পরবর্তী অপশনে ক্লিক করার পর সরি, এখানে @ দেওয়া হয়নি। এখানে @ না দিলে তো আবার হবে না, আমি এখানে @ আবার দিয়ে দিব। এখানে @ যে এখানেই 11-র পরে @
@gmail.com। তো আমি এখানে @টা অবশ্যই এখানে দিতে হবে, ছাড়া কিন্তু আবার হবে না। তারপর যে পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখি এখানে কি আছে। দেখেন এখানে আমার অলরেডি কিন্তু আমার যে জিমেল আইডিটা আছে এটা কিন্তু এখানে কিন্তু চলে এসেছে যে md_jubayrobby 11 @gmail.com। তো এখানে আমি একটু শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে 1 2 3 দিয়ে দিবেন, আবার কয়েকটি অক্ষর দিয়ে দিবেন। ও না, এটা তো আমি আমার যে জিমেল আছে এটার পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব 12111, তারপর দিয়েছিলাম CLA ক্লাস, এখানে এবার ক্লাস লিখে ফেলেছি, ক্লাস CLA ক্লাস। তারপর দিয়েছিলাম লাস্টে আমি দুইটা একটা এই যে দুইটা দেওয়ার পর তারপর কিন্তু আমি আমার জিমেলটা কিন্তু আমি খুলেছিলাম। তো দেখেন আমি যদি পরবর্তী অপশনে ক্লিক করি, আমার এখানে কিন্তু আমি তো এখানে একটু সম্মতি যাচ্ছে, আমি সম্মতি দিয়ে দিলাম। দেখে এখানে সম্মতি দেওয়ার পর কি আসে, সম্মতি দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে। দেখেন এখানে আবারও সম্মতি যাচ্ছে, সম্মতি দিন। আমি সম্মতি দিয়ে দিলাম আমার জিমেল আইডিটি। সম্মতি দেওয়ার পর দেখি আবারও সম্মতিটা হয় না কেন, অবশ্যই হবে। সম্মতি দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে। তারপর লোডিং নেওয়ার পর এখানে থেকে কী আসে, অবশ্যই আমার জিমেল আইডি দিয়ে এটা কিন্তু এখানে বলছে এনক্রিপ্ট করা হচ্ছে। এখানে এনক্রিপ্ট করা হচ্ছে। এনক্রিপ্ট করার পর এখানে কিন্তু একটি জিমেল আইডি আসবে। দেখি এখানে যে এখানে একটি জিমেল আইডি আসবে, অবশ্যই এটা আসবে। দেখি এখানে, হ্যাঁ এখানে কিন্তু জিমেল আইডিটি কিন্তু এসে পড়েছে। দেখেন এখানে আমার যে জিমেল আইডিটা আছে আমি কিন্তু এটা তাকে দিয়ে দিলাম। তাকে দেওয়ার পর এখন কিন্তু সে এখানে কিন্তু জিমেল আইডি ছাড়া কিন্তু ফোনটি কিন্তু অচল হয়ে যায়। তো এখানে কিন্তু সে এখানে গুগল প্লে স্টোরে যে কোনো কিছু সার্চ করতে পারবে এবং আমার জিমেল দিয়ে ফোনটি সম্পূর্ণভাবে চালাতে পারবে। এবং সে পরবর্তীতে যদি চায় তাহলে কিন্তু পরবর্তীতে সে এখানে কিন্তু সে গুগল প্লে স্টোরে যে কোনো কিছু সার্চ করতে পারবে। তো আমি দেখাই আপনাদেরকে, আমি যদি গুগল প্লে স্টোরে আমি যাই, গুগল প্লে স্টোরে যাওয়ার পর দেখি এখানে সার্চ আইকন আছে। আমি সার্চ আইকনে ক্লিক করলাম। সাপোজ আমি ফেসবুক ক্লিক করলাম। ফেসবুক ক্লিক করার পর কিন্তু সে কিন্তু আবারই কিন্তু চালাতে পারে যদি আবার জিমেলটি খুলে। তো আমি সাপোজ এখানে ফেসবুক আমি সার্চ করলাম। ফেসবুক সার্চ করার পর এখানে যদি আমি সার্চ আইকনে ক্লিক করি তাহলে কিন্তু ফোনটি কিন্তু সে কিন্তু আবার কিন্তু চালাতে পারবে। কিছুদিন পর সে যদি আবার চেষ্টা করে তারপর কিন্তু আবার কিন্তু জিমেলটি খুলবে। তো আমি আর দেরি করতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো দেখেন সে কিন্তু এখন কিন্তু ফোনটা কিন্তু আগের মতো কিন্তু চালাতে পারবে। তারপর সে নিজে ট্রাই করে কিন্তু আবার কিন্তু জিমেলটা কিন্তু খুলতে পারবে। তার জিমেল খুলবে না এরকম কোনো কথা না। সে কিন্তু যদি ট্রাই করে এবং কিছুদিন পর বা 1 2 দিন পর সে যদি ট্রাই করে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সকলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমি আর চাইতে ভালো কন্টেন্ট নিয়ে হাজির হবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই। সকলকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।